আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২৭শে মার্চ ২০২৬ ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকে থাকবে অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত পাক্কা ১১ কিলোমিটার পথ কোথাও কাট না করে। অতীতে বা ইউটিউবে এই অংশের ভিডিও আছে কিনা আমার সন্দেহ, আমার জানা নেই। তবে এই প্রথম এই অংশের আপডেট আমি দিচ্ছি। যদিও কাজটি খুব স্লো, কাজ শুধুমাত্র ব্রিজ কালভার্টের চলছে। তারপরেও অনেকে অনুরোধ করেছিলেন যে ভাই ভিডিওটি দেওয়ার জন্য। তো শুরু করছি আমরা অলিপুর অর্থাৎ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে বেশ জনবহুল একটি এলাকা, অর্থাৎ এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রাণ আরএফএল গ্রুপ তারা এখানে ফ্যাক্টরি তৈরি করেছে এই হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আমরা ঠিক পার্কের গেটে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের এখানে ডানে টার্ন নিয়ে সামনে একটি রেল গেট রয়েছে। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই অলিপুরে একটি ওভারপাস নির্মাণ করা হবে। যেহেতু এখানে ফ্যাক্টরি রয়েছে, জনবহুল একটি এলাকা, পাশাপাশি একটি রেল গেট রয়েছে, এই দুটিকে একত্রিত করে নামানো হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে হলো রেল ক্রসিং। এই রেল ক্রসিং পার করে এই ওভারপাসটি নামানো হবে। তবে ওভারপাসের কাজটি এখন পর্যন্ত শুরু হয়নি। শুরু হলে অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। তো চলুন আমরা কথা না বাড়ি এখন দেখতে থাকি শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত। এটি হলো অলিপুর থেকে 2 কিলোমিটার সামনে গেলেই দেখা যাবে সুতাং নদী। ওই সুতাং নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ চলছে, পিলারের কাজ শেষ। চলে এসেছি আমরা হবিগঞ্জ বাইপাস। এই বামে সড়কটি বাইপাস অর্থাৎ হবিগঞ্জ শহরে চলে গিয়েছে। আমরা এখন যাব সামনের দিকে। সেদিকের কি অবস্থা আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাতে চাই। আমরা চলে এসেছি আরেকটি বাইপাস অর্থাৎ 3টি সড়কের মুখ। একটি চলে গিয়েছে শায়েস্তাগঞ্জ বাজার বা রেলওয়ে স্টেশন দিকে, আর ডানে চলে গিয়েছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের দিকে। তো আমরা ব্রিজ পয়েন্টের দিকে যাব।
আমরা চলে এসেছি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের ঠিক 1 কিলোমিটার সামনে। দেখতে পাচ্ছি এখান থেকে এই কর্মযোগ্য দুই পাশেই কিন্তু 6 লেনের যতটুকু সীমানা সেটি নির্ধারণ করা হয়েছে। বালু ফেলার কাজটি শুরু হচ্ছে, কিছুটা ফেলা হয়েছে। আর এখান থেকে অর্থাৎ সামনে থেকে একটি ফ্লাইওভার উঠে যাবে, অর্থাৎ সেটির প্রায় দৈর্ঘ্য 1 কিলোমিটার, যেটি শায়েস্তাগঞ্জ চৌরাস্তা নদী, সোনাই নদী, খোয়াই নদী দুঃখিত, আর রেল ক্রসিং অর্থাৎ তিনটিকে একত্রিত করে নামানো হবে। এই জন্য বিশাল একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। তো ফ্লাইওভারের মুখটি কিন্তু একটু সামনেই আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বামে বেশ উঁচু করে বালু ফেলা হচ্ছে, অর্থাৎ যেহেতু র্যাম হবে ওঠা নামার এই ফ্লাইওভারের, সেই জন্যই কিন্তু এখানে উঁচু করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি লেন দৃশ্যমান, অর্থাৎ এখানে আবার আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে। আরসিসি ঢালাই হয়েছে। ডানে দেখতে পাচ্ছেন যে ওঠা নামার র্যামগুলি থাকবে, আর বামের যে লেনগুলো দেখতে পাচ্ছি এগুলো লোকাল বাসের জন্য নিচে। আর ডান পাশেই যে দেখতে পাচ্ছেন এখান থেকে র্যামটি কিন্তু ওঠা নামার র্যামটি শুরু হচ্ছে। আর সেই ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদের মিনার দেখলেই কিন্তু বোঝা যায় যে এটি শায়েস্তাগঞ্জে। আর এখানে কিন্তু অসংখ্য দোকান ছিল, সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে সড়ক। ইতিমধ্যে ফ্লাইওভারের উপরে কিন্তু গার্ডার উঠানোর কাজটিও শুরু হয়েছে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে চৌরাস্তা পার হয়ে। এই চৌরাস্তা পার হয়ে যে সামনে খোয়াই নদী, এই খোয়াই নদীর সামনেও কিন্তু পিলার উঠছে। পিলার উঠা কিন্তু গত পর্বেও দেখেছিলাম। তো আমরা যাচ্ছি সামনের দিকে, সেদিকে কি অবস্থা দেখতে চাই। এটি হলো খোয়াই নদী। খোয়াই নদীর যে পাশে আরেকটি পিলারের পাইলিং শেষে উঠছে, অর্থাৎ 2 থেকে 3টি পিলারের কাজ বাকি রয়েছে। আর তাছাড়া কিন্তু সকল পিলার প্রস্তুত, পাশাপাশি পিলারের উপর ক্যাপ ঢালাইও কিন্তু শেষ হয়েছে। আর সামনে একটি রয়েছে রেল ক্রসিং। এই রেল ক্রসিংকে নামিয়ে ওভার করে নামিয়ে দেওয়া হবে এই ফ্লাইওভার। দেখতেই পাচ্ছেন কতটা দৈর্ঘ্য, কত বড় একটি ফ্লাইওভার ওভারপাস আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আরেকটি ভিডিও পেয়ে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।